নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আজকে বিগ ব্যাশ লিগে ছিল পার্থ স্করচাসের সঙ্গে মেলবোর্ন রেনেগেটসের ম্যাচ, যেই ম্যাচটাকে আমরা কেকেআর ফ্যানেরা ফিন অ্যালেন ভার্সেস টিম সাইফার্ট ম্যাচ হিসেবে দেখছিলাম। আর অ্যাকচুয়ালি আজকের ম্যাচটাও সেটাই হয়েছে। একদিকে ফিন অ্যালেন সব থেকে বেশি রান করেছে, তো উল্টো দিকে টিম সাইফার্ট সব থেকে বেশি রান করেছে। তো হ্যাঁ, আজকে ফিন অ্যালেন টিম সাইফার্ট দুজনের ব্যাট থেকেই রান এসেছে। ফিন অ্যালেনের ব্যাট থেকে এসেছে একটা 100 রান। আর ফিন অ্যালেন কিন্তু এখন বিগ ব্যাশ লিগে হয়ে গেছে সব থেকে হাইয়েস্ট 6 হিটার। মানে এই বিগ ব্যাশ টুর্নামেন্টের এই মরশুমে ফিন অ্যালেন সব থেকে বেশি 6 কিন্তু এখন অব্দি মেরেছে। তো সেই জায়গাতে বুঝতেই পারছো ফিন অ্যালেন যখন 100 রান করেছে সেই ইনিংসটা এক্সাইটিং হবে, সেই ইনিংস নিয়ে আলোচনা করব। আজকে ফিন অ্যালেন করেছে 53 বলে 101 রান, যেই ইনিংসে 5টা 4 ছিল, 8টা 6 ছিল। উল্টো দিকে কিন্তু টিম সাইফার্টের ব্যাট থেকেও এসেছে 43 বলে 66। সাইফার্ট একটুখানি কঠিন কন্ডিশনে ব্যাট করছিল, কারণ উল্টো দিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল, উল্টো দিকে বোলাররা ছিল, সে নিজেই স্ট্রাইক রাখার চেষ্টা করছিল এবং শুরুটাও একটু স্লো করেছিল। তবে তারপরেও 43 বলে 66, 4টে 4, 4টে 6 ইনিংসটা ভালোই ছিল। তবে অবশ্যই আমরা ফার্স্টে কথা বলবো ফিন অ্যালেনের ইনিংসটা নিয়ে। হোয়াট অ্যান ইনিংস! তো ফিন অ্যালেনের আজকের যে ইনিংসটা, এটা শুরু থেকেই কিন্তু একদম স্মুথ ছিল না, এটা আমি বলবো। শুরুর দিকে একটুখানি স্ক্র্যাচি ছিল এবং ফিন অ্যালেন সাধারণত প্রথম থেকেই মারতে শুরু করে। তবে আজকে মনে হলো প্রথম দিকে যেন পিচে অত ভালো বল ব্যাটেও আসছে না, কিন্তু সেই জায়গাতেই ফিন অ্যালেন কি করে গিয়েছিল, সারভাইভ করে গিয়েছিল, আউট হয়নি, সেটা ভালো ব্যাপার। এবং যখন মারতে শুরু করলো তো করলোই, প্রথম ওভারই একটা 6 মেরে শুরু করেছিল, বাঁহাতি স্পিনার বল করছিল, তো ফিন অ্যালেন নিজেই স্ট্রাইক নিয়ে নেয়। আজকে কিন্তু ওই জায়গাতে তোমার মিচ মার্ট স্ট্রাইক নেয়নি। তো সেটাই দেখায় যে স্পিনারদের এগেনস্টে ফিন অ্যালেনের কনফিডেন্সটা আছে, যে স্পিনাররা বল করছে মানে আমি তাদেরকে টেক অন করতে পারবো। এবং ফিন অ্যালেন সামনের দিকে শট খেলতে খেলতে স্কুপও করে, মানে পেছন দিকে শট মারে, যেখান থেকে ও 4 পায়। সেই সময় কিন্তু রিকি পন্টিং বলে যে আমি তো এই প্লেয়ারটাকে দেখিয়েছি ফিন অ্যালেনকে, যে তোমার মেজর লিগ ক্রিকেটে একটা দুরন্ত ইনিংস খেলেছিল, 19টা 6 মেরেছিল একটা ইনিংসে। কিন্তু ফিন অ্যালেনকে যেটা আরও স্পেশাল করে সেটা হচ্ছে ফিন অ্যালেনের মধ্যে ওই ব্রুট পাওয়ারটা আছে। পাওয়ারফুল প্লেয়ার, যে কোনো মাঠই তার জন্য ছোট, সামনে বা সাইডে যে কোনো জায়গাতে 6 মারতে পারে। তবে সেরকমই প্লেয়ার যখন এরকম স্কুপ শট খেলতে শুরু করে তখন সেটা বোলারদের জন্য কিন্তু ভীষণই টাফ হয়ে যায়। যখন প্লেয়ারটা সামনেও বড় বড় 6 মারছে এবং পেছন দিকে স্কুপ শটও খেলছে, আর সেটা কিন্তু ফিন অ্যালেন করে। এবং দেন ফিন অ্যালেন কিন্তু আস্তে আস্তে ইনিংসটা বিল্ড আপ করে 34 বলে কিন্তু সে তার অর্ধশত রানটা করে, যেটা অবশ্যই 34 বলে 50 করেছে মানে খারাপ নয়, ভালো। কিন্তু ফিন অ্যালেনের স্ট্যান্ডার্ডে মনে হতে পারে যে ফিন অ্যালেন স্লো খেলেছে, তার স্ট্যান্ডার্ডটা এতটাই হাই। 150 নিচে স্ট্রাইক রেট ছিল তার অর্ধশত রানটা যখন হলো। তবে দেন তারপরে 17টা বলে সে আরও 50 রান করে দিয়েছে। 51তম বলে গিয়ে কিন্তু ফিন অ্যালেন তার 100 রানটা করে। এবং ফিন অ্যালেন এই ইনিংসে কিন্তু পরপর 3টে 6 মারে বর্তমান বিগ ব্যাশ লিগের পার্পেল ক্যাপ হোল্ডার গুরিন্দর সান্ধুকে, এবং ওই ওভারটা দেখার মতো ছিল। তো যে মার্ভেল স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেই স্টেডিয়ামটা কিন্তু মানে মাঠটার কথা যদি আমরা বলি, মাঠটা একটু ডিফারেন্ট। এই মাঠটার সাইডগুলো কিন্তু ছোট, 60 মিটারের বাউন্ডারি দুটো সাইডে, বাট স্ট্রেটটা বিশাল বড়, বোধহয় সব থেকে বড় স্ট্রেট, 85 মিটার স্ট্রেট বাউন্ডারি। কিন্তু অত বড় স্ট্রেট বাউন্ডারি হবার পরেও কিন্তু ফিন অ্যালেন সেটাকেই বারবার টার্গেট করলো। গুরিন্দর সান্ধুকে প্রথম 6টা মারার পর দ্বিতীয় বলটা একটু ফুলটোস ছিল, সেটাকেও স্ট্রেটে 6 মারলো, এবং থার্ড যে 6টা মারলো ভাই, উফ! গ্লেন ম্যাক্সওয়েল কমেন্ট্রি করছিল, সে তো বলেই দিল যে আমি এই মাঠে স্ট্রেটে এর থেকে লম্বা 6 আমি দেখিনি। মানে এমনিতেই 85 মিটারের লম্বা স্ট্রেট বাউন্ডারি, সেখানেও দুটো রো পেছনে মেরেছে। বলটা তো কোথায় চলে গিয়েছিল, ওপরেরটা তোমার মানে এই মাঠটার উপরটা ঢাকা, মনে হলো যে উপরের যে রূপ আছে সেই রুফে লেগে যাবে বলটা, ডেড বল না হয়ে যায়। দেখলাম একদম রুফের সামনে দিয়ে গিয়ে গিয়ে সেকেন্ড টিয়ারে বলটা পড়লো, ব্রিলিয়ান্ট। এবং দেন তারপর যে একটা লেফট আর্ম স্পিনার ছিল তাকেও ব্যাক ফুটে একটা স্ট্রেটে 6 মারলো, সেটারও প্রশংসা করলো রিকি পন্টিং। তো ইনিংসে কতকগুলো এরকম শট ছিল যেই শটগুলো ব্রিলিয়ান্ট ছিল। আর এটা যখন ফিন অ্যালেন ব্যাটিং করে আমরা বারবারই দেখতে পাই কিছু এমন স্পেশাল শট যেই শটগুলোকে দেখলে মনে হবে ভাই এ তো আলাদা লেভেলের প্লেয়ার। এই জন্যই সেন ওয়াটসন বলছিল যে ফিন অ্যালেন অন্য লেভেলের ট্যালেন্ট, এবং সে এখনো এন্ড প্রোডাক্ট না, সে এখনো ইমপ্রুভ করছে। এবং সেই জায়গাতেই প্রাইম টাইমে হয়তো ফিন অ্যালেনকে কেকেআর পাচ্ছে। এখনও তার বয়স 26, যেটা সব থেকে বড় এক্সাইটিং বিষয়, যে তার মধ্যে এখনও 8-10 বছরের কোয়ালিটি ক্রিকেট পড়ে আছে, খুব বেশি বয়সও হয়ে যায়নি। এবং ফিন অ্যালেন অ্যাকচুয়ালি ব্যাটসম্যানদের যেটা প্রাইম টাইম হয় সেই টাইমটাই ঢুকছে। যেমন ফিল সল্টও আমরা দেখেছিলাম কেকেআরে এসেছিল 27 বছর বয়সে, ফিন অ্যালেন আরও 1 বছর কম বয়সে কেকেআরে আসছে। কেকেআরের উচিত নেক্সট 5 বছর অ্যাটলিস্ট এই প্লেয়ারটাকে ধরে রাখা, যদি ফিন অ্যালেন সেই কোয়ালিটি দেখাতে পারে কেকেআর জার্সিতে।
তো সেই জায়গাতে অবভিয়াসলি ফিন অ্যালেন তার কোয়ালিটি দেখিয়েছে, 17 রানটা করে। কিন্তু ফিন অ্যালেন আউট হবার আগে যে জিনিসটা হলো সেটা হচ্ছে ফিন অ্যালেন খুব বেশি স্ট্রাইক পায়নি। আমার তো একটা সময় মনে হচ্ছিল ফিন অ্যালেন আজকে 150 করে দিতে পারে যেরকম খেলছিল, কিন্তু 12 ওভার থেকে 16 ওভার পর্যন্ত ফেসটায় সেই জায়গাতে 24টা বলে ফিন অ্যালেন মাত্র দুখানা বল খেলেছে, মানে 4 ওভারে মাত্র 2টো বল স্ট্রাইক পেয়েছে, যেই সময়টা সে 17 রান করে। এবং এরকম যখন হয় ব্যাটসম্যানদের একটুখানি হয়তো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, এবং ফিন অ্যালেন যেটা মেরেছিল অ্যাকচুয়ালি ওটা ইডেনে 6 হয়ে যাবে, ওটা ইডেনে 6 হবে। বাট এটা যেহেতু স্ট্রেট বাউন্ডারিটা অত বড়, ফিন অ্যালেন ক্যাচ আউট হয়ে যায়। বেশিরভাগ ইন্ডিয়ান মাঠেই ওটা 6 হবে সেটাও বলতে পারি। তবে ব্রিলিয়ান্ট ইনিংস, 53 বলে 101 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস ফিন অ্যালেন খেলে। তার পাশাপাশি মিচ মার্স 20 করে, কুপার কনলি 18 করে, অ্যারন হার্ডি 22 করে, লরি ইভান্স 21 করে, অ্যাস্টন টার্নার 6 বলে 13 করে। তো বাকি ব্যাটসম্যানেরও কিছু কিছু কন্ট্রিবিউশন করে, ফলে কিন্তু তোমার পার্থ স্কর্চাস পৌঁছে যায় 219 রানে। এটা কিন্তু একদম ফ্ল্যাট পিচ ছিল না, সেটা মাথায় রাখতে হবে, একটু টাফ পিচ ছিল, কিন্তু সেখানে 219 রানটা গুড এনাফ স্কোর ছিল। উল্টো দিকে মেলবোর্ন রেনেগেটসের হয়ে কিন্তু সেটাই হয় না। টিম সাইফার্ট একটু শুরুর দিকে টাইম নিয়ে শুরু করে, বাট উল্টো দিক থেকে কিন্তু কোনো ব্যাটসম্যান সেইভাবে দাঁড়াতে পারেনি। জস ব্রাউন 0 করে। তবে হ্যাঁ, জেক ফ্রেজার ম্যাকগ্রাথ 3 নম্বরে এসে 18 বলে 42 করে। আমি এটা আগের দিনও ভাবছিলাম, এবং আমার এখনও মনে হয় যে জেক ফ্রেজার ম্যাকগ্রাথ 2024 আইপিএলে দারুণ করেছিল, দেন একটুখানি ডিক্লাইন হয়ে গিয়েছিল তার ফর্মটা, বাট তার কাছে সময় আছে এবং আমার মনে হয় এই ব্যাটসম্যানটা ফিরবে। ট্যালেন্ট আছে, বয়স আছে। তো আই থিঙ্ক নেক্সট বছর দুয়েকের মধ্যে আবারও আমরা তোমার জেক ফ্রেজার ম্যাকগ্রাথকে আইপিএল কাঁপাতে দেখবো। আমার পার্সোনালি মনে হয় জেক ফ্রেজার ম্যাকগ্রাথ কিন্তু ভালো ব্যাটিং করছে এইবারের পিবিএলে, বাট বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু আর কন্ট্রিবিউশন করতে পারেনি। টিম সাইফার্ট একা হয়ে গিয়েছিল, 43 বলে 66 করে আজকে টিম সাইফার্ট বেশ কিছু ভালো শট খেলে। টিম সাইফার্টও পাওয়ারফুল প্লেয়ার এবং সে পাওয়ারটাকে জেনারেট করে, সেই রকম কিছু শট মারে। তার টিপিক্যাল যেটা আর কি টিম সাইফার্টের ইনিংস যেরকম হয় সেরকম ইনিংসই আমরা দেখতে পাই। তো সেখানে সাইফার্টের ইনিংসটাও কিন্তু ভালো ইনিংস ছিল এবং বেশ কিছু ম্যাচে সাইফার্ট রান পাচ্ছিল না, আগের দিন ক্রিজে কিছুক্ষণ সময় কাটায়, কিছুটা রান করে। আজকের ম্যাচেও শুরুর দিকে একটু সময় নিয়ে নেয় এবং দেন কিন্তু টিম সাইফার্টের ব্যাট থেকে রান এসেছে। এটা অবশ্যই কেকেআর ফ্যানেদের জন্য ভালো নিউজ যে সাইফার্টের 2025টা খুব ভালো গিয়েছিল, বাট 2026-এর প্রথম 4টে ইনিংসে রান আসেনি। তবে লাস্ট 2টো ইনিংসে কিন্তু রান পেয়েছে। বাট উল্টো দিক থেকে এই মোহাম্মদ রিজওয়ান, বাবার আজম, এই প্লেয়ারগুলোকে কেন যে বিগ ব্যাসে নিয়েছে আমি জানি না। এদেরকে কোনোদিনও পারফর্ম করতে দেখলাম না, শুধুমাত্র হয়তো পাকিস্তানি অডিয়েন্সের জন্যই নিয়েছে। তবে বাবার, রিজওয়ান তারা ওই ইন্ডিয়ার এগেনস্টে একটা ম্যাচে খেলেছিল, আর খুব কমই পারফর্ম করতে দেখেছি টি20-তে এই দুই প্লেয়ারকে। সেই জায়গাতে কিন্তু আবারও হতাশ করে রিজওয়ান এবং 169 রানই কিন্তু করতে পারে লাস্ট অব্দি তোমার মেলবোর্ন রেনেগেটস। পার্থ স্কর্চাস কিন্তু 50 রানে জিতে যায়, আর এই জয় তুলে পার্থ স্কর্চাস কিন্তু কোয়ালিফাই করে গেল। বাকি মেলবোর্ন রেনেগেটস কিন্তু এলিমিনেট হয়ে গেল, এখনও একটা ম্যাচ পড়ে আছে। মেবি তারপর কিন্তু টিম সাইফার্ট নিউজিল্যান্ড টি20 টিমে যোগ দিয়ে দিতে পারে এবং হয়তো আমরা সেকেন্ড টি20 ম্যাচ থেকেই তোমার টিম সাইফার্টকে ইন্ডিয়ার এগেনস্টে খেলতে দেখতে পেতে পারি। ফিন অ্যালেনের আসতে দেরি হবে, যেহেতু তার টিম কোয়ালিফাই করে গেছে। টিম সাইফার্ট কিন্তু চলে আসতে পারে। বাকি তোমাদের মতামত জানিও, আজকের ফিন অ্যালেনের ইনিংসটা কেমন লেগেছে, টিম সাইফার্টের ব্যাটিং নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।